এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ডেঞ্চি নামে একজন ছেলে ঘুম থেকে উঠে সে হঠাৎ করে খারাপ স্বপ্ন দেখেছিল, তাই উঠে সে বলে আজকে আমার কাজের সময় হয়ে গেছে, আজকে চলে যাওয়া যাক। সে তার পেট পচিকার সাথে গিয়ে যাচ্ছিল, তখন কথা বলতে যাচ্ছিল যে গাছ বেচে 60,000 টাকা কামাই করি, কিন্তু আমার কিডনি বেচে 1.2 মিলিয়ন টাকা পেয়েছি, কিন্তু এটা থেকে তো আমার ধার ধার পূরণ হবে না। যার পেট ভো করে বলে তুমি কি এখন কাউকে মারার কথা ভাবছো? তখন ডেঞ্জি তার কথা শুনে সে একটি ডেমনকে মারতে যায়। তখন সে সেখানে যায় এবং গিয়ে সেই ডেমনকে দেখে ভাবে 8,000 ইয়ন একে তো মেরে সহজেই পাওয়া যাবে। তখন ডেঞ্জি সেই ডেমনকে মেরে বলে আরে এটা তো টমেটো ডেভিল, এটাকে আপনি তাড়াতাড়ি জ্বালিয়ে দেন, নাহলে এটা আবার পুনরায় জীবিত হয়েছে। তাকে বলে এটা থেকে তোমাকে আমি 4,000 ইয়ন দিতে পারবো। তখন সে বলে এটা আমি আগে এক্সপেরিমেন্ট করব, এখন তারপর এটা থেকে কিছু আর্নিং হবে সেটা তোমাকে দিব। তখন পচিদা যাতে থাকে তখন বলে 7,000 ইয়নই মাত্র হয়েছে, কিন্তু এটা থেকে তো আমার খরচ হবে না, আমরা তো বাকি দিতে হবে। তখন পচিদাকে বলে চলো পচিদা আজকে রাতে আমরা বেড খেয়েই থাকি। বলে এই মাসটা আমাদের 1800 টাকা দিয়ে এখন থেকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে চলবে না। তারা যাচ্ছিল তখন একটি গাড়ি থেকে একটি ছেলে বলে যে আপনি একে কেন ডেভিল হান্টারের জন্য উপযুক্ত মনে করেন? উপযুক্ত করেছি কারণ এটা তার বাপের নেওয়া ঋণগুলো সে যেন। তখন সেই ছেলেটা বলে আপনি কি সত্যি তাকে এই কাজের জন্য উপযুক্ত মনে হয়? তখন সেই লোকটি বলে যে তো ডেভিলকে মারে, সে কোনো ব্ল্যাক মার্কে বডিগুলো বেচতে পারে এবং কোনো ডেভিল হান্টারকে মারতে পারে, এটার জন্য সে উপযুক্ত। তখন সেই ছেলেটি তার সামনে গাড়িটি নিয়ে যায় এবং তাকে সিগারেটটি একবারে গিলে ফেলতে পারো তাহলে তোমাকে আমি 100 ইয়েন দেব। লোকটি বলে যতক্ষণ পর্যন্ত কোনো ডেভিল না দেখতে পারবো ততক্ষণ তোমাকে কোনো ফোন দেব না, ততক্ষণ তুমি থেকো এখানে। তারপরে যখন তারা চলে যায় তখন ডেঞ্জি গাল থেকে সেই সিগারেটটা গাল থেকে বের করে এবং তখন তার পেট পুচি থেকে বলে আমরা 3 দিনের খাবার তো হয়ে গেছে। তারা যখন একটি বেড খাচ্ছিল তখন সে পুচি থেকে বলে তুমি কি জানো অন্যরা এই বেডের সাথে জেলি খায়, আর আমরা দেখো শুধু বেড খাচ্ছি। আমার কাছে এত টাকা নেই যেন কোনো একটা মেয়েকেও পটাতে পারি, এরকম কোনো টাকা নেই, কারণ এই খন্ডারের মধ্যে কেউ আসতে চায় না। এখন আমার মরার আগে আমার একটাই শখ, কারণ আমি কোনো মেয়ের সাথে শুতে চাই। তখন যে তার পাশে ভিতরে চলে যায় তখন দেখা যায় গাড়ি থেকে একটা লোক বলতে থাকে যে তোর বাপের 700 ইয়ন না ঋণ দিতে পারলে তোকে আমি মেরে চলে যাব। তখন সেই লোকটি চলে যায়। তখন ডেঞ্জি ওখানে থাকে। সেই সময় সে দেখতে পায় যে তার সামনে একটি চেনসো পেট, সেই পেটকে দেখে সে ভয় থেকে পেয়ে বলে আমাকে মেরে ফেলো। তখন সে দেখতে পায় সেই চেনসো পেটটি আগে থেকেই অনেকটা ছিল। তখন ডেঞ্জি তার বাপের কথা মনে ওঠে এবং সে সেই ডেভিলকে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার রক্ত খাও, তাড়াতাড়ি এসে আমার হাত থেকে রক্ত খাও। তখন দেখতে পাই যে সেই ডেভিলটিকে তার হাত থেকে রক্ত খায় এবং সেই ডেভিলটি অনেকটা সুস্থ হয়ে যায়। ডেভিলটিকে বলে আমি তোমার জীবন বাঁচিয়েছি এবং তুমি আমার জীবনটা বাঁচাতে চাও এবং তুমি আমার কন্টাকে। পরে ডেঞ্জি একটি ডেভিলকে মেরে সেই লোকের কাছে দেয় এবং সেই লোককে বলে আমি আজ থেকে ডেভিল হান্টার হয়ে গেছি এবং হওয়ার পরে আস্তে আস্তে তোমাদের ঋণ শোধ করে দেব। আমাদের ডেঞ্জিকে আমরা দেখতে পাই সে শুয়েছিল, কিন্তু তখন তার ঘুম আসছিল না, কারণ সে সব সময় টাকার কথা ভাবছিল। তাই সে তখন পচিদাকে বলে আমরা এরকম একটা সময় আসবে যে আমাদের টাকা থাকবে, অনেক কিছু থাকবে, আমরা দুজনে একসাথে আরামে থাকতে পারবো, আমি একসাথে থাকবো এবং মেয়েদের সাথে আমি ভিডিও গেম খেলতে পারবো। সেই এই কথা নিয়ে ভাবছিল। তখন তার মুখ দিয়ে রক্ত বেরোয় এবং সেই রক্ত বেরোনোর পরে সে বলে এটা আমার পরিবার থেকে এসেছে। রোগটা